আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এর লেকচার 5 তোমাদের সকলকে স্বাগতম। এই লেকচারটা আমরা আলোচনা করব মূলত হচ্ছে আমাদের কিভাবে ফর্ম ডিজাইন করতে হয় সেই জিনিসটা সম্পর্কে, তারপর হচ্ছে কিভাবে ওয়েব হোস্টিং করতে হয় এবং ওয়েবসাইট পাবলিশের পূর্বে যে সকল প্রয়োজনীয় পদক্ষেপ রয়েছে সেই জিনিসটা সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে চলো প্রথমে শুরু করা যাক। আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে কিভাবে ফর্ম তৈরি করা যায়। ফর্ম তৈরির জন্য আমি এখানে প্রথমে কিছু ইম্পর্টেন্ট আমাদের লাইন লাগবে, যেগুলোর মাধ্যমে আমি কি করব, ফর্মগুলো তৈরি করব। তার আগে সেগুলো দেখি। প্রথমে হচ্ছে ট্যাগ সমূহ। অবশ্যই যেহেতু ফর্ম তৈরি করছি তাহলে আমাদের কি লাগবে, একটা ফর্ম ট্যাগ লাগবে, যেটা কি করতেছে একটা ফর্মকে, অর্থাৎ ইনপুট যখন দিব আমরা কোনো কিছু, তখন সেটা একটা কি একটা ফর্ম নির্দেশ করবে, ঠিক আছে। আর এই ফর্মটা আর একটা জিনিস মনে রাখতে হবে, আমরা একটা ফর্মের ভিতর আরেকটা ফর্ম কখনোই তৈরি করতে পারবো না, অর্থাৎ ফর্ম সবসময় কি থাকবে, একটাই থাকবে। তারপর দেখো এখানে একটা ইনপুট ট্যাগ নিচ্ছি, যেটা হচ্ছে একটা এমটি ট্যাগ। আমরা তিনটা এমটি ট্যাগ শিখেছিলাম, ইমেজ ট্যাগ, বিআর ট্যাগ, এইচআর ট্যাগ। এখন আমরা আরেকটা এমটি ট্যাগ শিখবো, সেটা হচ্ছে আমাদের ইনপুট ট্যাগ, যেটা ঠিক আছে। সেটার কাজ কি, সেটা হচ্ছে একটা ইনপুট ফিল্ড কি করবে, নির্ধারণ করবে। অর্থাৎ আমি কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য যে ফিল্ডটা, সেটা কি করে দিবে, সেটা আমাকে নির্ধারণ করে দিবে। আর এইখানে আমি কি করতে পারি, বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি। সাধারণত আমি টেক্সট ব্যবহার করতে পারি, ডেট, পাসওয়ার্ড। তারপর হচ্ছে এখানে আমি আরো কয়েকটা জিনিস লিখে রেখেছি, রেডিও বাটন, চেক বক্স, ঠিক আছে, সাবমিট বাটন। এই সকল জিনিসগুলো আমি কি করতে পারি, এই ইনপুটের ভিতর অ্যাট্রিবিউট হিসেবে দিতে পারি। যখন আমরা একটা ফর্ম ডিজাইন করব তখন তোমরা আশা করি বিষয়গুলো একদম ক্লিয়ারলি বুঝতে পারবা। তাহলে আমি একটু বলি এখানে রেডিও বাটনটা আসলে কি। রেডিও বাটনটা হচ্ছে আমাদের একাধিক আইটেমের মধ্যে যে কোনো একটা আইটেম যদি নির্ধারণ করতে বলে, তখন তাকে আমরা কি বলে থাকি, রেডিও আইটেমটা ব্যবহার করে থাকি। যেখানে কি থাকবে, অপশন একটু কম থাকবে, তখনই আমরা কি করব, ব্যবহার করব। যেমন আমি যদি বলি একজন শিক্ষার্থী কোন গ্রুপে পড়ে, সায়েন্স আছে, কমার্স আছে, আর্টস আছে, মাত্র তিনটে অপশন থেকে কিন্তু কি একটাই নিতে পারবে, যেমন কি সায়েন্স বা কমার্স অথবা কি আর্টস, ঠিক আছে। তাহলে এইরকমের ক্ষেত্রে আমি কি করব, এই রেডিও বাটনটা ব্যবহার করব। তারপর আছে কি আমাদের চেক বক্স। চেক বক্সের কাজ কি, একাধিক অপশন নির্বাচন, ঠিক আছে। এখন যদি বলি তুমি কোন বিষয়ে পারদর্শী, তাহলে তুমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এখানে আমি অনেকগুলো বিষয় দিলাম, তুমি যেটাতে পারদর্শী সেটাতে কি করলা, ক্লিক করলা, ঠিক আছে। তাহলে এইরকম যখন একাধিক অপশন নির্বাচন করব, তখন আমরা কি করব, চেক বক্সটা ব্যবহার করব। তারপর হচ্ছে ড্রপ ডাউন লিস্ট, যেটার কাজটা পুরোটাই কার মতো, রেডিও বাটনের মতো, কিন্তু যদি অপশন বেশি হয়, এখানে অপশনটা কিন্তু কম ছিল, যখন অপশন বেশি হবে তার মধ্যে তুমি একটা সিলেক্ট করবা, তখন সেটা কি হবে, আমাদের ড্রপ ডাউন লিস্ট আকারে তৈরি করবো। যেমন আমরা যদি বলি তুমি কোন জেলায় আসো অথবা কোন বিভাগে আসো, তখন কিন্তু অপশনগুলো বেশি, তখন তুমি কি ব্যবহার করতে পারো, এই ড্রপ ডাউন লিস্ট ব্যবহার করতে পারো। আর সর্বশেষে আরেকটা যেটা আছে, সেটা হচ্ছে সাবমিট বাটন। সাবমিট বাটন কি, আমরা জানি সাবমিট অর্থাৎ কোনো কিছু তথ্য পূরণ করার পর আমাদের তথ্যটা একদম কি করে দিই, আমি সাবমিট করে দিই, ঠিক আছে। এটি হচ্ছে কি সাবমিট বাটনের কাজটা আর কি। ওকে, তাহলে এই সকল জিনিসগুলো আমি এই রেডিও বাটন, চেক বক্স, ড্রপ ডাউন লিস্ট, সাবমিট বাটন, এগুলো সবগুলো আমি কোথায় পাবো, ইনপুটের ভিতর অ্যাট্রিবিউট হিসেবে কি করব, অ্যাট্রিবিউটের ভ্যালুটা হিসেবে কি করে থাকি, সাধারণত ব্যবহার করে থাকি। যখন আমরা অঙ্ক কি ফর্ম ডিজাইন করব, তখন জিনিসটা দেখতে পাবো। তারপরে এখানে আছে কি, একটা টেক্সট এরিয়া নামে একটা ট্যাগ আছে, যেটার কাজ কি, মাল্টি লাইন টেক্সট ইনপুট নিতে পারে, ঠিক আছে। অর্থাৎ সে 4 লাইনের মতো হচ্ছে, প্রায় 4টা রো এবং প্রায় 40টা ওয়ার্ডের মতো কি করতে পারে, ইনপুট নিতে পারে, ঠিক আছে, শব্দ ইনপুট নিতে পারে। এই জন্য এটাকে বলা হচ্ছে মাল্টি লাইন টেক্সট ইনপুট। এখানে আমাদের দুইটা জিনিস অবশ্যই উল্লেখ করে দিতে হয়, একটা হচ্ছে কি রো, আর একটা হচ্ছে কি আমাদের যে কলাম রয়েছে, সেই জিনিসগুলো আমাদের কি করতে হবে, উল্লেখ করে দিতে হবে, কয়টা রোর ভিতরে সীমাবদ্ধ থাকবে এবং কয়টা কলামের ভিতরে সে সীমাবদ্ধ থাকবে। তারপর হচ্ছে আমাদের এখানে আছে সিলেক্ট আইটেম, সিলেক্ট ট্যাগ। সিলেক্ট ট্যাগটা হচ্ছে কি, নির্বাচনযোগ্য তালিকা, ঠিক আছে, অর্থাৎ কি সিলেক্ট করতেছে আর কি, ঠিক আছে। এই সিলেক্ট ট্যাগের ভিতরে আমি কি করতে পারি, এই অপশনটাকে রাখতে পারি, তারপর ভ্যালুকে রাখতে পারি, ঠিক আছে। সেই অপশনের ভিতরে আমি কি, এই রেডিও বক্স, এই সকল বিভিন্ন জিনিস আমি কি করতে পারি, রাখতে পারি। তারপর হচ্ছে আমাদের যে বাটন অপশন ট্যাগ আছে, যেটা হচ্ছে ড্রপ ডাউন বক্সে একটা অপশন কি করে দেয়, নির্ধারণ করে দেয়। তারপর আমাদের সাবমিট আছে, বাটন আছে, বাটনের কাছে কি, একটা পুশ বাটন নির্ধারণ, ঠিক আছে। এই প্রত্যেকটা জিনিস আমি একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখন আমরা একটা ফর্ম ডিজাইন করব, তাহলে আশা করি একদম বিষয়টা সকলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা এইখানে যে ফর্মটা আছে, সেই ফর্মটা কি করব, এইচটিএমএল কোড লিখবো, ঠিক আছে। এই ফর্মটা যদি আমরা লিখতে পারি, তাহলে আমরা ওই আগের পড়াগুলো আসলে এখানে কি করব, ইমপ্লিমেন্টেশনটা করে ফেলি। দেখো প্রথমে আমরা জানি কোনো এইচটিএমএল কোড লেখার জন্য আমাদের ফার্স্ট যে কাজটা করতে হয়, সেটা কি লিখতে হয়, সেটা আমাদের প্রথমে লিখতে হয় এইচটিএমএল দিয়ে শুরু করতে হয়। তাহলে আমি এইচটিএমএল লিখলাম, তারপর অংশ ছিল কি করা, আমাদের হেড অংশ দেওয়া, হেড অংশ দিলাম, তারপর ছিল আমাদের কি করে, একটা টাইটেল দেওয়া। তাহলে আমি একটা টাইটেল দিব, যেখানে যেহেতু এটা একটা ফর্ম ডিজাইন করছি, তাহলে আমি এখানে কি দিলাম, ফর্ম ডিজাইনই লিখলাম। তারপর হচ্ছে কি আমাদের সেই স্ল্যাশ টাইটেলটা আমি লিখে দিলাম। তারপর হচ্ছে হেড অংশ শেষ, তার মানে কি স্ল্যাশ হেড।
তারপর হচ্ছে আমাদের যে একটা বডির অংশ ছিল সেই বডির অংশটুকু, বডির ভিতরে আমি বলছি যেগুলো লিখি সেটা তো ওয়েব ব্রাউজারে প্রদর্শন করবে। ওকে, তাহলে আমি এতটুকু পর্যন্ত বডি দিলাম। বডি দেওয়ার পর দেখতে পাচ্ছি এটা বলতে গেলে একটা কি ফর্ম, তাহলে ফর্মের জন্য প্রথমে কি করতে হবে, আমাদের ফর্ম যে ট্যাগটা আছে সেই ট্যাগটা ইউজ করতে হবে। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে আমাদের সেই ফর্ম ট্যাগটাকে আমি এখানে লিখলাম। ওকে, তাহলে ফর্ম ট্যাগটা যখন আমি এখানে লিখলাম, তারপর দেখো প্রথমে কি আছে, একটা নেম, নেম লিখে তারপর একটা কি আছে ঘর আছে, অর্থাৎ নেম নামটা আমি কি করবো এখন ইনপুট দিব। তাহলে ইনপুট দেওয়ার জন্য আমরা কি করব, ইনপুট ট্যাগটা ইউজ করব। কিন্তু তার আগে যেহেতু এই যে এখানে একটা নেম আছে, এইটা কিভাবে পাবো, এইগুলোকে এক একটাকে আমরা কন্ট্রোল বলতে পারি, সেইটার জন্য আমি কি করবো, একটা লেভেল লিখবো। ঠিক আছে, যেগুলো হচ্ছে কি এক একটা কন্ট্রোলকে নির্ধারণ করে। এই লেভেলের ভিতর এই লেভেল আর এইখানে আমি কি দিব, একটা স্ল্যাশ লেভেল। ঠিক আছে, লেভেল লেখার পর আমাদের কাজটা কি, লেভেল লেখার পর কাজটা হচ্ছে একদম সোজা, জাস্ট এইখানে যে জিনিসটা থাকে সেটা আমি কি করব, বসে দিব। এখানে যেহেতু নেম আছে আমি এখানে কি দিয়ে দিব, নেম দিব। ওকে, তখন দেখা যাবে কি এই এতটুকু কাজ হয়েছে। এখন কি এই যে বক্স আনতে হবে, অর্থাৎ এখানে একটা কিছু ইনপুট নিতে হবে। তাহলে ইনপুট নেওয়ার জন্য আমি কি করব, এখানে ইনপুট ট্যাগটা ইউজ করব। তাহলে ইনপুট যেইখানে আমি টাইপ হিসেবে ব্যবহার করব, ইনপুট টাইপ ইকুয়ালস টু, নামগুলো কি সাধারণত টেক্সটেই তো হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি দিব, ইনপুট নেম ইকুয়ালস টু কত, টেক্সট। ওকে, তাহলে এতটুকু যদি দিই তাহলে কিন্তু আমাদের এই কাজটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে কি দিয়ে দিব, এখন একটা লাইন ব্রেক করে দিব। তাহলে কি আর ফর্মটা, অর্থাৎ এই যে ইমেলটা না হলে দেখা যাবে কি এইটার সাথে কি হয়ে যায়, লেগে যায় আসলে। ঠিক আছে, তাহলে আমাদের মেইন কাজ কি, প্রথম হচ্ছে আমরা একটা লেভেলকে নির্ধারণ করে দিব লেভেলের মাধ্যমে। তারপরে এইখানে যেটা থাকে সেটা আমরা এখানে বসে দিলাম, তারপরে স্ল্যাশ লেভেল। তারপরে কাজটা কি, তারপরে কাজটা হচ্ছে এই নেমের ভিতরে কিছু ইনপুট নিতে হবে, এই জন্য আমি নিলাম ইনপুট টাইপ, নামটা সাধারণত টেক্সট আকারে হয়, এই জন্য আমি কি দিলাম, টেক্সট। তারপর কি দিলাম, একটা বিআর দিলাম। ঠিক আছে, তারপর এখন আমরা ইমেলের ক্ষেত্রে চলে আসি। তাহলে ইমেল হচ্ছে আরেকটা নতুন কন্ট্রোল লেভেল। ঠিক আছে, তাহলে আমি এই ইমেলটাকে আরেকটা লেভেলের আন্ডারে নিয়ে নিব। তাহলে লেভেল, তারপর হচ্ছে আমরা কি করব, সেই ইমেলটাকে নিয়ে আসবো, তারপর হচ্ছে আমাদের কি স্ল্যাশ লেভেল। তাহলে এতটুকু লেখার পর এখন ইমেলটাও কি করতে হবে, ইনপুট নিতে হবে। তাহলে ইমেল ইনপুট নেওয়ার জন্য আমরা কি করব, ইনপুট ইউজ করব। ইনপুট টাইপ হিসেবে কি করব, ইনপুটে কিন্তু আমরা টাইপ হিসেবে এখানে এই যে ইমেলটা আছে, ইমেলই আমি কি করব, টাইপ হিসেবে ব্যবহার করতে পারি। কারণ এখানে আমাদের কি আছে, নাম্বার আছে, তারপর হচ্ছে কি থাকতে পারে, অর্থাৎ লেটার আছে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা জিনিসই থাকতে পারে, এই জন্য আমি এখানে টাইপ হিসেবে কি নিব, ইমেলটাই নিব। তারপর এই জিনিসটা কি করে দিব, বিআর অর্থাৎ ব্রেক করে দিলাম। আর আমরা জানি ইনপুট ট্যাগ হচ্ছে একটা কি ট্যাগ, এমটি ট্যাগ, তার মানে তার শুরুর ট্যাগ আছে কিন্তু কি নেই, শেষের ট্যাগটা নেই। তারপরে দেখো আমাদের আছে কি পাসওয়ার্ড। তাহলে পাসওয়ার্ডটা কি হতে পারে, তারপরে আবার আমি আরেকটা কি করবো, এখন লেভেল নিব। লেভেল নেওয়ার পর কি লিখবো, পাসওয়ার্ড যেটা আছে সেইটা আমি লিখবো। লেখার পর আমি কি লিখবো, স্ল্যাশ লেভেল ইউজ করবো। এতটুকু ইউজ করার পর আমাদের যেই কাজটা সেটা হচ্ছে কি করবো, ইনপুট টাইপ দিব। ঠিক আছে, তাহলে আমি যদি ইনপুট টাইপ যদি লিখি, ইনপুট টাইপ ইকুয়ালস টু হচ্ছে কি আমাদের সেই পাসওয়ার্ড, অর্থাৎ এইখানে যে টাইপটা আছে সেইটা আমি জাস্ট খালি এইগুলো কি করে দিব, লিখে দিচ্ছি। তাহলে পাসওয়ার্ড স্ল্যাশ হচ্ছে কত আমাদের বিআর, আমরা কি করলাম, ইউজ করলাম। তারপর আমাদের আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে ডেট অফ বার্থ। ঠিক আছে, এগুলো একদম সিম্পল, এই জন্য আমি একটু তাড়াতাড়ি করে লিখে দিচ্ছি। তারপর হচ্ছে আবার সেই আগের মতো কি করতে হবে, আমাদের একটা লেভেল নিতে হবে। তাহলে নিলাম, তারপরে লেভেলের ভিতর যেহেতু ডেট অফ বার্থ আছে, তাহলে আমি কি নিব, ডেট অফ বার্থ নিব, স্ল্যাশ তারপর হচ্ছে কি আমাদের সেই লেভেলটা লিখবো। তাহলে লিখলাম, তারপর হচ্ছে এখন ডেট অফ বার্থটা ইনপুট নিতে হবে। তাহলে আমি কি করব, একটা ইনপুট নিব। ইনপুট নিয়ে আমি এখানে একটা কি দিব, টাইপ দিব। টাইপ ইনপুট ডেট অফ বার্থ কিন্তু কি তারিখটাই থাকে। ঠিক আছে, তার মানে আমি জাস্ট খালি ইনপুট টেক্সট হিসেবে কি দিব, এখানে দিতে পারি হচ্ছে আমাদের ডেট। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এখানে কি দিতে পারি, একটা বিআর দিতে পারি। তাহলে এতটুকু যখন দিব তখন দেখা যাবে কি, তখন দেখা যাবে আমাদের এতটুকু পর্যন্ত কাজ শেষ হয়ে গেছে। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আমরা যদি একটা জিনিস একটু লিখি, এখানে আরেকটু ছোট করে জাস্ট খালি একটা জিনিস লিখি, সেটা হচ্ছে এইরকম আমি লিখলাম। দেখো প্রথমে নেম এটা আছে, এইটার পর এইখানে যেটা আছে, ঠিক আছে, এইখানে যে বক্সটা আছে সেটার মধ্যে দেখা যায় মাঝে মধ্যে একটা আবছা কালারের, ঠিক আছে, কি থাকবে, এরকম থাকতে পারে, তোমার এইরকম লেখা থাকতে পারে, এন্টার ইয়োর নেম। ঠিক আছে, এই জিনিসটা কি করতে পারে, থাকতে পারে পরীক্ষার হলে। পরীক্ষার হলে না, আমরা যদি ওয়েবসাইটে দেখি, বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাবে কি এইরকম একটা জিনিস আছে, প্রথমে নেমের মধ্যে তারপরে একটু হালকা কালারের কলম দিয়ে কি দেখে থাকে, নেম ইওর নেম, অর্থাৎ তোমার নামটা কি করতে বলছে, এখানে লিখতে বলছে। ঠিক আছে, তাহলে এইটা তুমি যখনই কি করবা, কোনো কিছু টাইপ করা শুরু করবা, তখন দেখবে কিন্তু এইটা কি উধাও হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা কখন হইতে পারে, কিভাবে করতে পারি, তাহলে সেইটা একটু বলি। এই জিনিসটা করার জন্য অর্থাৎ কি,
প্রথমে থাকবে, যখন আমি ইনপুট নেওয়া শুরু করবো তখন কি এই জিনিসটা উদা হয়ে যাবে। এই জিনিসটার কাজটা করে থাকে জাস্ট তুমি একটা জায়গায় চেঞ্জ করবে, সেটা হচ্ছে এই ইনপুট টাইপ ইকুয়ালস টু টেক্সট, এইটার পর এই যে লাইনটা আছে এইখানেই তুমি কি করবা, এখানে আমরা লিখবো হচ্ছে তখন প্লেস হোল্ডার, ঠিক আছে, প্লেস হোল্ডার ইকুয়ালস টু এই ভিতরে যে অংশটুকু আছে সেই জিনিসটা লিখবো, যেহেতু এখানে আছে এন্টার ইওর নেম, তাহলে আমি এখানে কি দিব, এন্টার ইওর নেম, ঠিক আছে। এই এতটুকু অংশ দিলে কি হয়ে যাবে, তখন এই জিনিসটা আসবে। এখানে যদি থাকতো এরকম এন্টার ইওর ইমেল, তাহলে তুমি কি দিতে পারো, প্লেস হোল্ডার এন্টার ইওর ইমেল। যখনই তুমি এই জিনিসটা দিবা তখন দেখা যাবে এটার ভিতরে একটা কম কালারের, ঠিক আছে, তখন একটা আরেকটা লেখা প্রদর্শন করবে যতক্ষণ না তুমি কোনো কিছু ইনপুটের জন্য লিখছো, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা কি করতে পারি, এখানে দিতে পারি। এতটুকু আশা করি আমাদের এতটুকু ক্লিয়ার। এখন আমরা আমাদের যে মেইন পার্টটুকু আছে সেই মেইন পার্টটুকু কথাটা এখানে আমরা এতটুকু হচ্ছে একদম সিম্পল একটা পার্ট। প্রথমে কাজ কি ছিল, প্রথমে প্রত্যেকটাকে আমি একটা একটা লেভেল হিসেবে কি করবো, চিন্তা করে নিব, অর্থাৎ এই নেম, ইমেল, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, গ্রুপ, জেন্ডার, স্কিল সবগুলোকে আমি একটা একটা করে কি লেভেল হিসেবে চিন্তা করব। তারপরে দেখো নেমটা হচ্ছে কি একটা ইনপুট নিতে হবে নেম, তাহলে ইনপুটের জন্য আমি ইনপুট ব্যবহার করব। তারপরে টাইপ দিলাম, টাইপ হিসেবে কি করব, টেক্সট, কারণ এটা টেক্সট আসতে পারে। তারপর হচ্ছে ইমেলের ক্ষেত্রে আমি অ্যাট্রিবিউট হিসেবে কি ব্যবহার করছি, অ্যাট্রিবিউট ভ্যালু হিসেবে ইমেলই ব্যবহার করছি। পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ড, আর ডেট অফ বার্থের ক্ষেত্রে আমি কি ব্যবহার করছি, ডেট। কিন্তু গ্রুপের কথা যদি বলি, সাপোজ আমি এখানে একটা যে লিস্ট করছি, লিস্টের ভিতরে আমার 3টা গ্রুপ দেওয়া আছে, একটা হচ্ছে সায়েন্স, একটা আর্টস, আর একটা হচ্ছে কি কমার্স, ঠিক আছে। আচ্ছা, সায়েন্স, আর্টস আর একটা হচ্ছে কমার্স, 3টা গ্রুপের মধ্যে এইখানে আমি যখন এই দেখো এইখানে মনে করো আমি যদি একটু ক্লিক করি, তখন কি এই 3টা গ্রুপে কি হবে, শো হবে, সায়েন্স, কমার্স, আর্টস। এই 3টা গ্রুপের ভিতরে তুমি যে কোনো একটা গ্রুপ যখন ক্লিক করবা তখন সেই গ্রুপটা কি হবে, সিলেক্ট হবে, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে কি 3টার ভিতর একটা জিনিস আমি কি করতে যাচ্ছি, শো করতে চাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ 3টা থেকে একটা অপশন আমি কি করবো, ক্লিক করব। তারপরে এখানে আসলে কি আমাদের সেই জেন্ডার, জেন্ডারটা হচ্ছে আমি মেল অথবা ফিমেল, দুইটা থেকে যে কোনো একটা আমি কি করবো, সিলেক্ট করব। তারপরে এখানে দেখো স্কিল, এইচটিএমএল, পিএইচপি, সিএসএস, আমরা বলছি এখান থেকে যতগুলো ইচ্ছে তুমি ততগুলো কি করতে পারবা, দাগ দিতে পারবা, ঠিক আছে। তারপর হচ্ছে কি করতে হবে, একটা সাবমিট বাটনে কি করে দিব, আমি সাবমিট করে দিব। তাহলে এই জিনিসটা আমি একটু মুছে দিই, মুছে তারপর আমি এই যে নেক্সট থেকে জিনিসগুলো কিভাবে করতে হয় সেই জিনিসটা এখন আলোচনা করব। আমরা এই যে গ্রুপটা আছে, অর্থাৎ সায়েন্স নাকি বিজনেস স্টাডিজ নাকি হিউম্যানিটিস, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, কোন গ্রুপে সে পড়তেছে সেই জিনিসটি কি করতে চাচ্ছি, সিলেক্ট করতে চাচ্ছি। তাহলে এই জন্য প্রথমে কাজটি, প্রথমে হচ্ছে আমাদের গ্রুপ লেখাটা নিয়ে আসতে হবে একটা নতুন লেভেলের মাধ্যমে। তাহলে আমি প্রথমে কি করবো, একটা লেভেল ইউজ করব, লেভেল ট্যাগ। লেভেল ট্যাগের ভিতরে আমি কাকে আনবো, আগে গ্রুপকে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে গ্রুপ, তারপর হচ্ছে কি আমাদের সেই স্ল্যাশ লেভেল। তাহলে এতটুকু করার পর আমি কি করতে চাচ্ছি, এখন গ্রুপটা সিলেক্ট করতে চাচ্ছি, 3টা থেকে যে কোনো একটা গ্রুপে সে পড়বে। তাহলে যেহেতু আমি সিলেক্ট করতে যাচ্ছি এই জন্য আমি একটা কি করব, সিলেক্ট ট্যাগ কি করব, ইউজ করব, ঠিক আছে। সিলেক্ট ট্যাগ করার ফলে অর্থাৎ আমি একটা সিলেক্ট করব, তারপর এখানে আমি একটা ড্রপ ডাউন কি করব, বক্স তৈরি করা আছে, ঠিক আছে। যেমন কি অর্থাৎ সায়েন্স আছে, কমার্স আছে এবং কি আছে, আর্টস আছে। আমরা অপশন নামে একটা ট্যাগ ছিল, সেই ট্যাগটা কি করব, লিখব। তাহলে অপশনের পর আমরা ভ্যালুটা কি করতে হয়, লিখতে হয়, ঠিক আছে। অর্থাৎ অ্যাট্রিবিউট হিসেবে অপশন ভ্যালু হিসেবে আমরা ভ্যালু কি দিব, এখানে যেই যে জিনিসগুলো থাকবে সেগুলো আসলে এখানে আমরা কি ভ্যালু হিসেবে দিব। যেহেতু আমি বলছিলাম এখানে সায়েন্স, কমার্স, আর্টস সব কিছু আছে, তাহলে আমি প্রত্যেকটা এখানে কি করবো, দিব, ঠিক আছে। আমি সায়েন্সকে শুধুমাত্র এসসিআই দ্বারা কি করলাম, প্রকাশ করলাম। তারপরে এখানে হচ্ছে কি সেই এসসিআই অর্থাৎ সায়েন্স যে নামটা লেখা সে প্রদর্শন করবে। তারপর হচ্ছে কি আমাদের সেই স্ল্যাশ অপশন, অপশনটা কি ছিল, একটা অর্থাৎ কি কন্টেইনার ট্যাগ ছিল, অপশনটা একটা কন্টেইনার ট্যাগ ছিল, এই জন্য আমরা কি করলাম, এটা লিখে ফেললাম। তাহলে এইটা যখন লিখবো তখন দেখা যায় অপশনে আমাদের এই অপশনে একটা সায়েন্স নামে একটা কি গেছে, ঘর তৈরি হয়ে গিয়েছে। তারপর আমি চাচ্ছি কমার্স নিয়ে আসতে, তাহলে আমি কি দিব, আবার সেই আগের মতো অপশন দিব। অপশনের পর আমরা কি দিতে হবে, আমাদের ভ্যালু দিতে হবে। ভ্যালু হিসেবে আমি বিজনেস স্টাডিজ, যেটাকে আমি বাসই বললাম, তারপর হচ্ছে কি বাস, তারপর হচ্ছে কি স্ল্যাশ অপশন। যখন আমি এইটা দিব তখন দেখা যাবে কি, তখন দেখা যাবে বিজনেস স্টাডিজ নামে আরেকটা অপশন তৈরি হয়ে গিয়েছে। তারপরে যখন আমি আরেকটা অপশন দিই, সেইটা হচ্ছে আমাদের সেই আবার অপশনের এবার আমি কি করবো, ভ্যালুগুলো দিই। ভ্যালু হিসেবে যেহেতু হিউম্যানিটিস, তাই আমি হিউম্যানিটিস দিলাম, তারপর হচ্ছে হাম দিলাম, আবার সর্বশেষে আমরা কি দিলাম, একটা অপশন দিয়ে দিলাম, ঠিক আছে। যখন এই 3টা কাজ করলাম তখন দেখা যাবে আমাদের সায়েন্স, বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিস নামে 3টা অপশন কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। 3টা অপশন তৈরি হওয়ার পর দেখো আমি সর্বপ্রথমে কি করেছিলাম, একটা সিলেক্ট আইটেম দিছিলাম, তার মানে কি সিলেক্ট করব। তাহলে এই 3টা থেকে আমি যে কোনো একটা কি করতে পারি, সিলেক্ট করতে পারি। তারপর এখন যেহেতু আমাদের আর কোনো অপশন নেই, এই জন্য আমি এই সিলেক্ট আইটেমটাকে কি করে দিব, আগে শেষ করে দিব।
তাহলে আমি সিলেক্ট আইটেমটাকে শেষ করে দিলাম, আর সিলেক্ট আইটেম শেষ করার সাথে সাথে আমি একটা কি করব, বিআর ট্যাগ ইউজ করে দিলাম, তার মানে কি ব্রেক, অর্থাৎ এই ভিতরে যায় আর কি সে লিখতে পারবে না। তাহলে এইটাই ছিল কি আমাদের প্রথমত এই যে গ্রুপ আমি বলে রাখলাম, গ্রুপের ভিতরে আমি 3টা গ্রুপ রেখেছি, একটা হচ্ছে সায়েন্স, একটা কমার্স, আর একটা হচ্ছে কি আর্টস। ঠিক আছে, সেই সায়েন্স কমার্স আর্টস থেকে যে কোনো একটা গ্রুপকে আমি কি করব, নির্ধারণ করব। এই জন্য আমি প্রথমে কি করছি, লেভেল দিয়ে আগে গ্রুপটাকে লিখে ফেললাম, তার মানে এতটুকু কাজ হয়ে গেছে। এখন এইটার ভিতরে 3টা অপশন আছে, সায়েন্স কমার্স আর্টস। তাহলে এই জন্য আমি কি করবো, একটা সিলেক্ট অপশন নিব, কারণ আমি একটা সিলেক্ট করতে চাচ্ছি। তারপর দেখো এখানে একটা অপশন, ঠিক আছে, অপশনগুলো আমি এখন ক্রিয়েট করব। তাহলে অপশনের ভ্যালুতে এইখানে যেটা থাকবে, যেহেতু সায়েন্স আছে এখানে আমি সায়েন্স দিব, যেহেতু এখানে বিজনেস স্টাডিজ আছে এখানে আমি ভ্যালুটা বিজনেস স্টাডিজ দিব, যেহেতু হিউম্যানিটিস আছে ভ্যালু কি দিব, হিউম্যানিটিসটা দিব। দেওয়ার পর অপশনগুলো শেষ করব, তারপর হচ্ছে স্ল্যাশ সিলেক্ট, তারপর হচ্ছে কি বিআর। তারপরে দেখো এখন এখানে আমাদের আছে কি জেন্ডার, জেন্ডারের ভিতরে কি আছে, মেল অথবা ফিমেল। ঠিক আছে, জাস্ট দুইটা আছে। এখানে কি অপশন বলতে গেলে কম, আমরা বলছিলাম যদি অপশন কম হয় তাহলে একটা যদি নির্বাচন করতে চাই একটা লিস্ট থেকে, তাহলে আমরা কি করতে থাকি, রেডিও বাটনটা ইউজ করি। আর রেডিওটা কার সাথে, রেডিও বাটন এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট হিসেবে কাজ করে, কোথায়, ইনপুট ট্যাগে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে আগে এই যে জেন্ডারটা আছে সেইটা একটু ইনপুটটা নিয়ে দেখাই। তাহলে জেন্ডারের জন্য প্রথমে আগে কি করতে হবে, আমাদের সেই আগের মতো লেভেল লিখতে হবে। লেভেল দিয়ে আমরা কি দিব, সেই এখানে একটা জেন্ডার দিব। তাহলে জেন্ডার স্ল্যাশ তারপর আমরা কি দিব, লেভেল দিব। তাহলে এতটুকু যখন দিলাম তার মানে কি একটা জেন্ডার নামে একটা লেভেল তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ কন্ট্রোল তৈরি হয়ে গেছে। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে মেল এবং ফিমেল যেটা আছে সেটা কি করতে হবে, আমাদের ইনপুটগুলো নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি এইখানে যেহেতু যে কোনো একটা ইয়া করবো, তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি। প্রথমে কি দিতে পারি হচ্ছে এইরকম ইনপুট ইনপুট। তারপর এখন আমরা টাইপ হিসেবে আমরা কি দিতে পারি, রেডিও দিতে পারি। ঠিক আছে, কারণ দুইটার মধ্যে আমি মাত্র একটা যাচাই করতে যাচ্ছি, কম অপশন আছে, এই জন্য আমি কি আমরা রেডিও টাইপটা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে ইনপুট টাইপ হচ্ছে কি আমাদের রেডিও। তাহলে এই রেডিও টাইপের ভিতরে প্রথমে কি আছে, প্রথমে আছে হচ্ছে আমাদের মেইল। ঠিক আছে, তাহলে আমি এখানে কি দিয়ে দিলাম, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কি আমাদের সেই মেইল নামে যে অপশনটা আছে সেই অপশনটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমাদের কি আছে, এখন আমাদের হচ্ছে ফিমেল। ফিমেলটা কিভাবে লিখবো, ঠিক সেম ভাবে দেখো, আমরা প্রথমে আবার কি দিব, আবার নিব হচ্ছে ইনপুট, তারপর হচ্ছে কি দিব, আমরা টাইপ দিব, টাইপ ইকুয়ালস টু, তারপর আমরা এখানে হচ্ছে কি আবার সেই রেডিও বাটন, তাহলে রেডিও দিলাম, তারপরে এখানে হচ্ছে কি আমাদের সেই ফিমেল, তাহলে ফিমেল দেওয়ার পর এখানে আমাদের কি বিআর। ঠিক আছে, যখন আমি এতটুকু অংশ লিখবো তখন দেখা যাবে এই যে জেন্ডারের পর এইরকম দুইটা অপশন কি হবে, সৃষ্টি হবে। ঠিক আছে, অর্থাৎ এইরকম একটা গোল্লা আসবে, আর একটা গোল্লা আসবে, এইরকম একটা কি আসবে, গোল্লা আসবে। এখন তুমি চাইলে যেটা হবে সেটাতে তুমি ক্লিক করবা, তখন তোমার কি জেন্ডার সেই জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে, আর যখনই আমি অপশন অর্থাৎ সিলেক্ট দিয়ে অপশন দিব তখন জিনিসটা আসলে এইরকম দেখাবে। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি এইখানে ক্লিক করো তাহলে 3টা অপশন কি তুমি পাবা। ওকে, এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা কি আমি সেটা বললাম। প্রথমে হচ্ছে গ্রুপের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, গ্রুপের ক্ষেত্রে হচ্ছে এখানে 3টা গ্রুপ আছে সেটা দেখা যাচ্ছে না, সেটা শুধুমাত্র এখানে তুমি সাপোজ সায়েন্সটা দেখতে পাচ্ছ অথবা কোনো গ্রুপই দেখতে পাচ্ছ না। যখন তুমি এইখানে ক্লিক করবা ওয়েব অর্থাৎ কি মাউস দিয়ে, তখন দেখবা কি 3টা অপশন তোমার সিলেক্ট চলে আসছে। এই 3টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন তুমি ক্লিক করবা, কিন্তু তুমি যখন কি করবা, রেডিও বাটনটা ইউজ করবা তখন তোমার এই রকম গোল্লা গোল্লা আকার কিছু একটা আসবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে আগে কি করলাম, লেভেল দিয়ে জেন্ডারটা নিলাম, নিয়ে তারপর হচ্ছে ইনপুট হিসেবে টাইপ হিসেবে আমি কি দিলাম, রেডিও দিলাম, তারপর এখানে রেডিও দিলাম। ওকে, তাহলে এতটুকু হচ্ছে কি আমাদের জেন্ডারের কাজ শেষ। এখন আমরা আসি আমাদের যে স্কিলের যে কাজটুকু আছে। স্কিলে দেখো, স্কিল কিন্তু আমাদের অনেকগুলো হইতে পারে। ঠিক আছে, আমি পিএইচপিও জানতে পারি, সিএসএসও জানতে পারি, এইচটিএমএলও জানতে পারি। স্কিল কিন্তু আমি সব কিছুই জানতে পারি। এই যে জানতে পারি, এই জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি চেকবক্স নামে আমরা একটা জিনিস পড়ছিলাম, যেখানে একাধিক অপশন আমি কি করতে পারি, নির্ধারণ করতে পারি। ঠিক আছে, এইখানে জাস্ট ইনপুট টাইপ ইকুয়ালস আমি কি দিব, চেকবক্স, এখানে এইচটিএমএল, পিএইচপি, সিএসএস এই সকল দিলে কিন্তু আমাদের জিনিসটা কি হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এগুলো একটু মুছে তারপর আমরা কি করব, এই যে স্কিলের অংশটুকু যেটা আছে ততটুকু আমরা করবো। আমাদের কিন্তু এখন জেন্ডার পর্যন্ত কি আসলে করা শেষ। এখন তাহলে আমরা যে এই স্কিলটা আছে সেটা একটু আগে করে ফেলি। তাহলে প্রথম আমাদের একটা নতুন একটা লেভেল নিতে হবে। তাহলে আমি এখানে কি নেবো, একটা লেভেল নিলাম। তারপর কাজ কি ছিল, আমাদের সেই স্কিল জিনিসটা নেওয়া, স্কিলটা নিলাম। তারপর হচ্ছে আমাদের কাজ কি ছিল, স্ল্যাশ লেভেল নেওয়া। তাহলে আমি এতটুকু করলাম। এতটুকু করার পর আমাদের কাজটা কি, এখন আমাদের কাজটা হচ্ছে এই এইচটিএমএল, সিএসএস, পিএইচপি এগুলো লিখতে হবে। যেহেতু আমি বলছি একাধিক অপশন এখানে আমি কি করতে পারি, বাছাই করতে পারি। যখনই একাধিক অপশন বাছাই করতে পারবো তখন আমি এখানে ইনপুট টাইপ কি দিব, টাইপ ইকুয়ালস টু দিব হচ্ছে আমি চেক বক্স। ঠিক আছে, টাইপ এখানে কি দিব, চেক বক্স দিব। তাহলে চেক বক্স দিলাম,
দেওয়ার পর কাজ কি, দেওয়ার পর কাজ হচ্ছে আমাদের প্রথমে আছে HTML, তাহলে আমি এখানে কি দিব, একটা HTML লিখব, ঠিক আছে। তারপর হচ্ছে আমি আবার সেই আগের মতো ইনপুট টাইপ ইকুয়ালস টু হচ্ছে কি আমার সেই আগের মতো হচ্ছে কি চেক বক্স আছে, তাহলে আমি আবার সেই চেক বক্স কি করলাম দিয়ে দিলাম। এখন আছে কি আমাদের পিএইচপি, তাহলে আমি দিলাম এবার পিএইচপি, তারপরে আমি আবার লিখলাম হচ্ছে ইনপুট, তারপর আমি কি দিব টাইপ ইকুয়ালস টু হচ্ছে আবার সেই আগের মতো চেক বক্স দেওয়ার পর হচ্ছে কি আমাদের এখন আছে কি সিএসএসটা দিয়ে দিলাম। যেহেতু পুরোটা কাজ শেষ, তাই অবশ্যই আমি শেষে একটা কি দিব, এখন একটা বিআর ট্যাগ কি করে দিব, ইউজ করব, ঠিক আছে। কারণ কি আমি চাচ্ছি না এই সাবমিটটা এইখানে চলে আসুক, ঠিক আছে, না হলে দেখা যায় কি সাবমিটটা ওইখানে চলে যায়। এই জন্য অবশ্যই তোমরা একটা কি করবা, বিআর ট্যাগ বা ব্রেক ট্যাগ ইউজ করবা। ওকে, তাহলে দেখো এখানে চেক বক্সের কাজ কি, চেক বক্সের কাজটা ছিল হচ্ছে একাধিক অপশন আমি কি করতে পারি, সিলেক্ট করতে পারি। যখন আমি চেক বক্স দিয়ে লিখবো স্কিলগুলা, তখন দেখবে এইরকম জিনিসগুলো অর্থাৎ চেক বক্সে এইরকম অর্থাৎ কি স্কোয়ারের মতো একটা কি আসছে, বক্স আসছে, ঠিক আছে। তারপর তুমি যেইটা ইচ্ছা তুমি সেইখানে কি করবা, ক্লিক করবা, তুমি এটা পারো, তাহলে তিনটি ক্লিক করলা, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের চেক বক্সের কাজ। আশা করি তোমরা আমাদের প্রথমে যে সিলেক্ট অপশনটা ছিল, অর্থাৎ একটা ড্রপ ডাউন বক্স আমি আঁকছিলাম যেখানে অপশন ব্যবহার করছি, সেটা বুঝতে পারছো। তারপরে এইরকম যদি থাকে, অর্থাৎ যদি এরকম গোল্লা গোল্লা যদি কিছু থাকে, অর্থাৎ অপশন যদি কম থাকে, তখন তুমি কি করবা, যেখান থেকে একটা ইউজ করতে হবে, তখন তোমার কাজ হচ্ছে কি করা, রেডিও বাটনটা ইউজ করা। আর যখন এইরকম স্কোয়ার আলা থাকবে যেখানে তুমি অনেকগুলো অপশন করতে পারবা, তখন তুমি কি করবা, চেক বক্সটা ব্যবহার করবা। ওকে, এতটুকু আশা করি সকলেই ক্লিয়ার। এখন জাস্ট ক্লিয়ার একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কি করতে হবে, আমাদের সাবমিট বাটনটা দিতে হবে, ঠিক আছে। সাবমিট দেওয়ার আগে আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করি, তাহলে দেখতে আরেকটু সুন্দর লাগবে। সেইটা হচ্ছে সাপোজ এতটুকু দেওয়ার পর তুমি কি তার থেকে কোনো মেসেজ দিতে চাচ্ছ, সেটা যদি হয় তাহলে তুমি এখানে, আমি মনে করলাম একটা কি আছে মেসেজ, এখানে একটা মেসেজের আমি তোমার জন্য কি রেখে দিছি, অপশন রেখে দিছি, তারপরে রাখলাম হচ্ছে কি এই সাবমিটটা। ওকে, তাহলে এইখানে যে মেসেজের যে অপশনটা রাখছি সেইটা কিভাবে লিখবো সেই জিনিসটা একটু দেখি। প্রথমে আছে কি মেসেজ, তাহলে এইটাকে আমি একটা কি করব, লেভেলে নিয়ে যাব, তাহলে আমি এখানে লিখে দিলাম সেই লেভেলটা, তারপর হচ্ছে কি আমাদের সেই মেসেজ, তাহলে আমি মেসেজ দিলাম, তারপর হচ্ছে কি স্ল্যাশ লেভেল। এতটুকু আশা করি সকলে ক্লিয়ার। অর্থাৎ কি এখানে একটা মেসেজ লিখবো, এই মেসেজটা কিন্তু আমরা জানি একটু বড় হইতে পারে, ঠিক আছে। আর আমরা বলছিলাম মাল্টি লাইন যখন ইনপুট নিব টেক্সট, তখন আমরা কি করে থাকি, টেক্সট এরিয়া ব্যবহার করে থাকি। তাহলে আমরা এইখানে একটা কি করব, এখানে আমরা টেক্সট এরিয়া নামে একটা কি করব, একটা ব্যবহার করব। এটার সাথে আমি বলছিলাম এখানে আমরা রো এবং কলাম সংখ্যাটা কি করে দিই, নির্দিষ্ট করে দিই, ঠিক আছে। তাহলে আমি চাইলে এখানে করে দিতে পারি, যেমন রোস ইকোয়ালস টু আমি ধরলাম 4টা রো থাকবে, ঠিক আছে, বেশি বড় হবে না, 4টা রো সাধারণত থাকে। তারপর হচ্ছে কল, ঠিক আছে, কলাম ইকুয়াল টু আমি মনে করলাম হচ্ছে আমাদের 20টা কলামের সমান হবে, ঠিক আছে। এতটুকু যখন আমি লিখবো, লিখে এখন জাস্ট কাজ কি, স্ল্যাশ আমি কি দিয়ে দিব, স্ল্যাশ দিয়ে দিব টেক্সট এরিয়া। ওকে, এখন আমাদের কিন্তু আমরা কিভাবে মেসেজটা লিখতে হয় সেই জিনিসটা কিন্তু আমরা লিখে ফেলেছি। এখন বাকি আছে কি এই সাবমিট, অর্থাৎ সাবমিটার কিন্তু এখানে আমাদের আর কোনো লেভেল ইউজ করার দরকার নাই। লেভেল কখন, অর্থাৎ যখন এই বক্সের বাইরে ছিল তখন আমরা কিন্তু কি লেভেলগুলো ইউজ করছি, ঠিক আছে। তাহলে সাবমিটটা কিভাবে লিখবো, জাস্ট আমি একটা কাজ লিখবো, সেটা হচ্ছে এখন প্রথমে দেখো ইনপুটে দিব ইনপুট, ঠিক আছে। ইনপুট দিয়ে আমরা যে টাইপটা আছে, টাইপ হিসেবে কি ব্যবহার করব, সাবমিট টাইপটা কি করব, ব্যবহার করব। এখন আমরা ইনপুট তো লিখছি, এখন আমরা টাইপ ইকুয়ালস টু কি দিব, সাবমিটই দিব। তাহলে সাবমিট আমরা বলছিলাম সাবমিট, তারপর হচ্ছে এই ইনপুটের ক্ষেত্রে আমরা টাইপ হিসেবে কি কি দিতে পারি, ডেট দিতে পারি, পাসওয়ার্ড দিতে পারি, তারপর হচ্ছে ইমেল দিতে পারি, তারপর হচ্ছে সাবমিট দিতে পারি, রেডিও দিতে পারি, চেকবক্স দিতে পারি, যেমন আমরা এখানে চেকবক্স দিছি, এগুলো অনেক কিছু আমরা দিতে পারি ইনপুটে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দিলাম সাবমিট, সাথে আরেকটা জিনিস অ্যাড করে দিতে হবে, সেটা হচ্ছে ভ্যালু দিতে হবে, ঠিক আছে। ভ্যালু না দিলে এই ভিতরে যে সাবমিট সেই লেখাটা প্রদর্শিত হবে না। এই জন্য আমি এখানে একটা কি করব, এখানে আমি একটা ভ্যালু লিখে দিব। ভ্যালু যেহেতু এখানে সাবমিটই লিখে আছে, তাহলে আমি এখানে একটা কি করে দিব, সাবমিটই করে দিব, ঠিক আছে। তাহলে এতটুকু করলেই কিন্তু আমাদের কি এখন এই যে সাবমিট বাটনটা আছে সেই জিনিসটা কি হবে, শো করবে। তারপর কাজটা কি, তারপর এখন তো আমাদের ফর্মটা তৈরি করা শেষ। তাহলে ফর্ম যেহেতু তৈরি করা শেষ, তাহলে আমরা কি দিব, আমরা সর্বপ্রথম একটা ফর্ম ট্যাগ ইউজ করছিলাম, সেইটাকে আমি এখন কি করে দিলাম, শেষ করে দিলাম। তারপর সর্বপ্রথম আমি একটা বডি ট্যাগ ছিল, সেই বডি ট্যাগ শেষ করে দিলাম, এবং সর্বশেষে ছিল হচ্ছে কি HTML-টা কি করতে হবে, আমাদের শেষ করে দিতে হবে। ওকে, তাহলে এটাই হচ্ছে কি আমাদের এই যে ফর্মটা ছিল সেই ফর্মটা তৈরির, যেখানের মধ্যে আমাদের মেইন যে টার্গেটটা ছিল সেটা হচ্ছে আমাদের এই তিনটা জিনিস তোমাদের বোঝানোটাই আমাদের মেইন টার্গেট ছিল, ঠিক আছে। ক্ষেত্রে আমরা কি করছিলাম, সিলেক্ট অপশন ব্যবহার করছি, যখনই এইরকম কিছু একটা থাকবে, ঠিক আছে, অর্থাৎ তুমি কিছু একটা যখন এখানে ক্লিক করবা, তখন যদি এরকম 3-4টা যদি কি থাকে অপশন থাকে, তখন তুমি সিলেক্ট অপশনটা ব্যবহার করবা।
তারপরে হচ্ছে আমাদের যদি এইরকম অর্থাৎ কি গোললালা যদি কি 2 থেকে 3টা অপশন থাকে যার মধ্যে তুমি একটা চুজ করতে পারো, তখন তুমি কি করবা, তখন তুমি রেডিও বাটনটা ইউজ করবা। আর যখন তোমার কি থাকবে স্কিলের ক্ষেত্রে যদি কি থাকে এইরকম থাকে, ঠিক আছে, অর্থাৎ যেখানে তুমি একাধিক অপশন কি করতে পারবা, সিলেক্ট করতে পারবা, তখন তুমি কি করবা এইটা ব্যবহার অর্থাৎ কি চেক বক্সটা কি করবা, ব্যবহার করবা। ওকে, এভাবে খুব সহজে তুমি কি করতে পারো, একটা ফর্ম ডিজাইন করতে পারো। আর এখন আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে একটা লেখাকে কিভাবে ডান থেকে বামে, অর্থাৎ আমরা যখন টিভিতে খবর দেখি তখন লেখা যায় কি লেখাগুলা বাম থেকে ডান দিকে আসছে, সেইটা কিভাবে করা যায় সেই জিনিসটা নিয়ে আগে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব হচ্ছে একটা লেখা কিভাবে বাম থেকে ডানে আনা যায় অথবা ডান থেকে বামে আনা যায়, তারপর হচ্ছে উপর থেকে নিচ বা নিচ থেকে উপর কিভাবে করা যায় সেই জিনিসটা সম্পর্কে। প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ডান থেকে বামে কোনো লেখা, অর্থাৎ আমরা টিভিতে যখন খবর দেখি তখন দেখা যায় খবরের জিনিসগুলো অর্থাৎ হেডলাইনগুলো এই দিক থেকে এদিকে আসতে থাকে, ঠিক আছে, ডান দিক থেকে কোন দিকে আসতে থাকে, বাম দিকে আসতে থাকে। এটা কিভাবে আমরা HTML এর মাধ্যমে করতে পারি সেই জিনিসটা প্রথমে দেখি। সাপোজ আমি বাংলাদেশ নামক যে লেখাটা আছে সেটাকে কি করতে চাচ্ছি, একদম ডান দিক থেকে বাম দিকে আনতে চাচ্ছি, তাহলে এই জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে আগে আমার HTML দিয়ে শুরু করতে হয়। তাহলে আমি প্রথমে কি লিখবো, HTML লিখবো। তারপরে কাজটা কি, তারপরে কাজটা হচ্ছে আমাদের হেড অংশ দিতে হতো, হেড অংশ দিলাম। তারপরে কাজ কি, তারপরে কাজ হচ্ছে টাইটেল, আমি ইচ্ছা করলে দিতেও পারি নাও দিতে পারি টাইটেল, ঠিক আছে। টাইটেল হিসেবে আমি এখানে কি রাখলাম, টাইটেল হিসেবে আমি HTML কি করলাম, লিখে রাখলাম। তারপর হচ্ছে কি স্ল্যাশ টাইটেল লিখতে হয়, তাহলে লিখলাম। তারপর হচ্ছে আমাদের বডি অংশটুকু শেষ করতে হয়, হেড অংশটুকু, তাহলে হেড অংশ শেষ করলাম। তারপর বডি অংশ শুরু করতে হয়, শুরু করলাম। আমি বলছিলাম বডি অংশের ভিতরে যা থাকে সেগুলোতে প্রদর্শন করে, আমি চাচ্ছি কি বাংলাদেশ লেখাটা জাস্ট খালি বাম থেকে অর্থাৎ ডান থেকে কোন দিকে আসুক, বাম দিকে আসুক। তাহলে কি করব, জাস্ট খালি একটা ট্যাগ ইউজ করবো, সেই ট্যাগের নাম কি মার্কিউ ট্যাগ, ঠিক আছে। এই যে মার্কিউ ট্যাগটা ইউজ করলাম, তারপরে তার মাঝে কি দিয়ে দিব, এখন আমি বাংলাদেশ যখন দিয়ে দিব, তাহলে মার্কিউ বাংলাদেশ দেওয়ার পর আমি কি দিয়ে দিলাম, স্ল্যাশ মার্কিউ দিয়ে দিলাম, হয়ে গেল। তারপর হচ্ছে কি আমাদের স্ল্যাশ কি দিতে হয়, একটা বডি দিতে হয়, স্ল্যাশ বডি, এবং সর্বশেষে হচ্ছে কি স্ল্যাশ HTML। তুমি যদি জাস্ট কি করো মার্কিউ ট্যাগটা ইউজ করো, তখন দেখবে যে কোনো লিখে কি করতেছে, এই ডান দিক থেকে বাম দিকে কি করে আসছে, চলে আসতেছে, ঠিক আছে। এটাই হচ্ছে কি আমাদের মার্কিউ ট্যাগের কাজ, অর্থাৎ লেখাগুলো কি করবে, অনবরত ডান থেকে বাম দিকে কি করবে সর। কিন্তু তুমি যখন চাচ্ছ না আমি এইভাবে করবো না, আমাদের এইটা যখন করতেছি তখন লেখাটা কি হচ্ছে এই দিক থেকে এদিকে আসতেছে, কিন্তু তুমি বলছো না আমি এভাবে করবো না, আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এই দিক থেকে এদিকে যাবে, অর্থাৎ ডান থেকে বাম থেকে কোথায় যাবে, ডানে। তাহলে বাম থেকে যাচ্ছে কোথায়, ডানে। যেইখানে যাবে তুমি জাস্ট খালি এইখানে এই যে মার্কিউ যেটা আছে সেইখানে তুমি এইভাবে লিখবা, মার্কিউ তো মার্কিউ জায়গায় থাকবে, মার্কিউ জাস্ট ডিরেকশনটা লিখে দিবা, ডিরেকশন, মার্কিউ ডিরেকশন ইকুয়ালস টু তুমি কোন দিকে নিতে যাচ্ছ, তুমি নিতে যাচ্ছ হচ্ছে ডান দিকে, তাহলে জাস্ট তুমি এখানে কি লিখে দেবা, রাইট, ঠিক আছে। মার্কিউ ডিরেকশন ইকুয়ালস টু যখন তুমি রাইট লিখে দিবা, তখন এই বাংলাদেশটা লেখার পর তখন দেখবা বাংলাদেশ লেখাটা কি এই দিক থেকে এই দিকে কি হচ্ছে, যাচ্ছে। তুমি যদি চাও আমি উপরে নিব, অর্থাৎ কি নিচ থেকে উপরে নিব, তাহলে উপরে যেহেতু নিতে চাচ্ছ তুমি জাস্ট খালি এইখানে কি লিখে দিবা, আপ লিখে দিবা, তাহলে আপ লিখে দিলে সে কি করবে, উপরে নিয়ে যাবে। আর যদি তুমি চাও কি করতে, তুমি চাচ্ছ নিচে নিয়ে আসতে, লেখাটা নিচে আনতে চাচ্ছ, তখন তুমি এইখানে কি লিখে দিবা, এইখানে জাস্ট কি লিখে দিবা, ডাউন লিখে দিবা, ঠিক আছে। তুমি যদি এই চারটা কাজ করো তাহলে দেখবা এমনি অ্যাজ ইউজুয়াল তুমি যদি এখানে লেফট নাও লিখো, তাও সে কি করবে, মার্কিউরি লেখাটা কি করবে, ডান থেকে বামের দিকে নিয়ে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল। কিন্তু তুমি যখন ডিরেকশনটা সেট করে দিবা, রাইট যখন করে দিবা, তখন লেখাটা সবসময় সে রাইটে নিয়ে যাবে, অর্থাৎ এদিক থেকে এদিকে নিয়ে যাবে। তুমি যদি আপ করে দাও সে নিচ থেকে উপরে নিয়ে আসবে, তুমি যখন ডাউন করে দিবা তখন নিচ থেকে সে কি করবে, উপর থেকে সে নিচের দিকে নিয়ে আসবে, ঠিক আছে। এটাই ছিল কি আমাদের একটা লেখাকে কিভাবে আমরা ডান থেকে বামে, বাম থেকে ডানে, উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে নিতে পারি সেই জিনিসটা। এখন আমরা আলোচনা করব ওয়েবসাইট হোস্টিং জিনিসটা কি সেই জিনিসটা নিয়ে। এইটা আমাদের গুরুত্বপূর্ণ 2 নম্বর কোশ্চেনের জন্য, ওয়েবসাইট হোস্টিং কেন গুরুত্বপূর্ণ সেই জিনিসটা আমরা প্রথমে একটু দেখি, ওয়েবসাইট হোস্টিং কাকে বলে। প্রথমে লেখা আছে ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে কি বলা হয়, ওয়েব হোস্টিং বলে। ওকে, অর্থাৎ আমরা যে ফাইলগুলো আছে, ঠিক আছে, আমরা যে ফাইলগুলো তৈরি করলাম এতক্ষণ ধরে, ওয়েব পেজ যেগুলো তৈরি করছি, সেই ওয়েব পেজগুলো আমি যখন কি করবো, একটা সার্ভারে রাখবো, আমরা বলছিলাম সার্ভারে কিন্তু সকল তথ্য জমা থাকে, ঠিক আছে। সেই সার্ভারে যখন রাখবো তখন সেই জিনিসটাকে আমরা কি বলে থাকি, ওয়েব হোস্টিং বলে থাকি, ঠিক আছে। আর সার্ভারে রাখার জন্য আমাদের কিছু একটা কি করতে হয়, পে করতে হয়, ঠিক আছে। বছর শেষে হোক, বছর শেষে সাধারণত কি করতে হয়, একটা পে করতে হয় একটা নির্দিষ্ট কি জায়গার উপর, আমি কতটুকু জায়গা লাগবে আমার, ঠিক আছে, সেই জিনিসটার উপর কি করতে হয়, একটা নির্দিষ্ট পে করতে হয়।
তারপর বলা হচ্ছে এখানে লিখছে হোস্টিং মূলত অনলাইনে ওয়েবসাইট আপলোড করার জায়গা, অথবা আমরা লিখে রাখছি কম্পিউটারের হার্ড ডিস্কের একটা জায়গা, ঠিক আছে। অর্থাৎ অনলাইনে যখন আমরা কি করি ওই ফাইলগুলো জমা রেখে দিই, তখন তারপর সেখান থেকে আমরা কি করি ফাইলগুলো আসলে দেখতে পাই, ঠিক আছে। ওই যে জমা রাখতেছি সার্ভারে, সেটাই কি বলা হয়, হোস্টিং বলে। আর এই কাজটা কারা করে থাকে, অর্থাৎ কাদেরকে আমরা টাকাগুলো দিয়ে থাকি, এই কাজটা সাধারণত আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ব্যবসায়ীরা এই জায়গাটা আমাদের দিয়ে থাকে, এবং আমরা তাদের কী করে দিই, তার বিনিময়ে ওই জায়গাটার বিনিময়ে আমরা কি পেমেন্ট করে দিই, ঠিক আছে। আর অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে হোস্টিং মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উইন্ডোজ হোস্টিং আর একটা হচ্ছে কি লিনাক্স হোস্টিং। এই সকল জিনিসের একদম আমি কাকে বলে সেই জিনিসগুলো আমি কি শিটের ভিতর তোমাদের দিয়ে দিব, তোমরা সুন্দর করে নিজেরা কি করে ফেলবা, একটু নোট করে ফেলবা, ঠিক আছে। আর এখান থেকে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমাদের ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিংয়ের মধ্যে পার্থক্যটা কি, সেই জিনিসটাও আমাদের পরীক্ষা আসে। সেই জিনিস সবগুলো আমি কি করব, শিট একটা দিব, সেই শিটের থেকে তোমরা কষ্ট করে কি করবা, নোট করে লিখে ফেলবে, ঠিক আছে। এখন আমরা দেখবো হচ্ছে একটা ওয়েবসাইট পাবলিশ করার জন্য আমার কি কি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার, সেই জিনিসটা আমরা আলোচনা করবো আমাদের সর্বশেষ টপিক। এই টপিকটা কিন্তু আমাদের সিকিউ নাম্বার কোশ্চেন, অর্থাৎ নাম্বার কোশ্চেনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি ওয়েবসাইট পাবলিশিং, ঠিক আছে। অর্থাৎ একটা ওয়েবসাইট কিভাবে আমি পাবলিশ করতে পারি সেই জিনিসটা। তা ওয়েবসাইট পাবলিশিং জিনিসটা হচ্ছে প্রথমে ওয়েবসাইট তৈরি করার পর আমি যখন ওয়েবসাইটে আপলোড করব, আপলোড করার পর ওয়েবসাইটটিকে আমি যখন কি করি প্রকাশ করে দিই সকলের সারা বিশ্বের মানুষের সাথে, সেই জিনিসটাকে কি বলা হয়, ওয়েবসাইট পাবলিশিং বলা হয়। এই ওয়েবসাইট পাবলিশিং এর জন্য মোট আমাদের 4টি ধাপ কি করতে হয়, অতিক্রম করতে হয়। প্রথম যে ধাপ সেটি হচ্ছে আমাদের ডোমেইন নেম রেজিস্ট্রেশন। আমরা বলেছিলাম ডোমেইন নেম কি, আসলে আমরা যে ওয়েবসাইটের যে নামটা দেখতে পাই সেটাই ছিল কি তার ডোমেইন নেম। ওকে, ডোমেইন নেমটা কি ছিল, একক এবং অদ্বিতীয়। ওকে, অর্থাৎ কি এইটা, অর্থাৎ এক একটা ডোমেইন নেম এক এক রকম হবে, ঠিক আছে। এক এক ওয়েবসাইটের ডোমেইন নেম এক এক রকম, সেম হওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। আর এই ডোমেইন নেমের আমরা রেজিস্ট্রেশন করতাম কোথা থেকে, ডোমেইন নেমের আমরা রেজিস্ট্রেশন করতাম হচ্ছে আমাদের ডিএনএস, ঠিক আছে। ডিএনএস কোম্পানি থেকে আমরা কি করতাম, এই ডোমেইন নেমের কি করতাম, রেজিস্ট্রেশনটা করতাম, যাতে একজনের সাথে আরেকজনের ওয়েবসাইটের নামটা কি না থাকে, মিল না থাকে, ঠিক আছে। এই জন্য অবশ্যই প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, ডোমেইন নেম একটা কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। 2 নম্বর যে কাজ সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। এক এক প্রতিষ্ঠান এক এক রকমভাবে ডিজাইন করতে কি করবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে, কারণ যার যেরকম ডিজাইন দরকার সে সেভাবে কি করবে, ডিজাইন করবে ওয়েবসাইটটা। ডিজাইন করার পর এই ডিজাইন করার জন্য আমরা সাধারণত কি করি, বিভিন্ন যারা দক্ষ প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন যারা ব্যক্তি রয়েছে, তাদেরকে আমরা কি করে থাকি, এগুলো কাজ দিয়ে থাকি, তারা আসলে করে অর্থের বিনিময়ে তারা কি করে দেয়, আমাদের ওয়েব পেজগুলোকে ওয়েবসাইটগুলোকে কি করে দেয়, সেরা সুন্দরভাবে গুছিয়ে দেয়। তারপরে হচ্ছে আমাদের ওয়েবসাইট হোস্টিং। হোস্টিং মানে আমি জিনিসটা কিছুক্ষণ আগে বলেছি, হোস্টিং কি ছিল, হোস্টিং ছিল হচ্ছে সার্ভারে কি করতে হবে, আমাদের ওয়েবসাইটটা কি করতে হবে, আপলোড করতে হবে। তাহলে সার্ভারে আপলোড করার পরে কিন্তু কি সেটা মানুষে দেখতে পারবে, ঠিক আছে, নাহলে কিন্তু কি কেউ দেখতে পারবে না। এবং সর্বশেষ যে ধাপ সেটি হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করা। এটি করার ফলে কি হবে, এটি না করলেও কিন্তু হয়, কিন্তু আমরা করলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এটি করার ফলে যারা অপরিচিত ব্যক্তি রয়েছে, যারা আমার ওয়েবসাইটটা সম্পর্কে জানে না, তারাও কিন্তু কি খুব সহজে ওই জিনিস রিলেটেড যখন কোনো কিছু সার্চ করবে, সাপোজ আমি যদি এখন HTML লিখে সার্চ করি, তাহলে দেখা যাবে আমাদের অনেকগুলো, তো গুগলে যে যদি HTML দিয়ে সার্চ করি তখন দেখা যাবে অনেক কিছু চলে আসছে HTML সম্পর্কে, ঠিক আছে। বিভিন্ন আর্টিকেল অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকমের কি আছে, তথ্য আছে, কিন্তু আমি একদম স্পেসিফিকভাবে বলিনি, ঠিক আছে। অর্থাৎ ঠিক সেমভাবে, অর্থাৎ আমি যেই ওয়েবসাইটটা তৈরি করেছি সেই রিলেটেড যদি কেউ কোনো কিছু সার্চ করে, তখন কি আমার ওয়েবসাইটটা সেখানে কি করবে, প্রদর্শন করবে, ঠিক আছে। অর্থাৎ আমার ওয়েবসাইটটাও কি সেখানে খুঁজে পাওয়া যাবে। এই জন্যই মেইনটা কাজটা কি করা ছিল, এই সার্চ ইঞ্জিনের সাথে আমরা কি করতাম, ওয়েবসাইটটাকে যুক্ত করতাম। আজকের ক্লাসটি এতটুকু পর্যন্ত, আশা করি তোমরা সকলেই প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছো। আর আমরা খুব শীঘ্রই আমরা কিভাবে হাতে কলমে কি করতে পারি, ওয়েব পেজ ডিজাইন করতে পারি, সেই জিনিসগুলো প্র্যাকটিক্যালি কম্পিউটারের মাধ্যমে দেখবো। এছাড়া তোমরা কিভাবে মোবাইলে সেই জিনিসটা করতে পারো, সেই জিনিসটা আমরা কি করবো, আলোচনা করব। ওকে, ধন্যবাদ সকলকে।